আজকে দুর্ভাগ্য এনার মতো একজন মহৎ ব্যক্তিকে পেয়ে। এনার সাথে আমার দেখা হয়েছিল, অবশ্যই উলুধ্বনি পড়ে দাও মা, আগেই না দেখা হয়েছিল বৃন্দাবন, উনি রাধাকুণ্ড পরিক্রমা পথে। আমি রাধাকুণ্ডে তো আশ্রম আছে, সেই আশ্রমে গিয়েছিলাম। বাবার আমি দেখলাম পরিক্রমা দিচ্ছেন। একবার ওনার সাথে আমার, একবার নয় মানে দুইবার দেখা হয়েছে। একবার দেখা হয়েছে রাধাকুণ্ডের ওই পেশে জগন্নাথ মন্দিরের সামনে, আর একবার দেখা হয়েছে জগন্নাথ মন্দিরের পেছনে। দুইবার ওনার সাথে আমার রাধাকুণ্ডেতে দেখা হয়েছে। তখন উনিও আমার চেনেন না, আমিও চিনি। ওনার সাথে আমার আর একবার সাক্ষাৎ হয়েছিল পাটবাড়িতে, সে আজকের থেকে আমার মনে হয় 15 বছর আগে। তারপরে ওনার সাথে আমার কোনো যোগাযোগ নেই, উনিও আমার চেনেন না, আমিও ওনার চিনি না। আমি চিনি কারণ আমি নেটের মধ্যে ওনার ভাগবত শুনছি, যেহেতু দেখছি ওনাকে আমি চিনি, সারা দেশের লোকে ওনার চেনে। উনি হয়তো আমাদেরকে কয়জনের স্মরণ রাখবেন বলুন তো দেখি। আমার মতো বাবাজি, হাজার হাজার বাবাজি ওনার কাছে যাই, ওনার কাছে যাই। কিন্তু আজকে আমরা সবাই এত বড় মহৎ মানুষ পেয়েও আমরা দেখুন একটা কথা, যে এখানে 3টে গ্রাম আছে, কিন্তু কালকে নামযজ্ঞ হবে, হরিনাম হবে, হাজার হাজার ভক্ত হবে, শ্রোতার অভাব হবে না, কিন্তু মধুপানটা অত সহজ নয়। পরিবেশটাকে সৃষ্টি করতে হবে, পরিবেশ তৈরি করতে হবে। হরিনামে তো আগেই আপনার চোখে জল আসবে না, হরিনামে তো আগেই আপনি কাঁদতে চোখে জল আসবে না, পরিবেশ তৈরি করার পরে আপনার চোখে জল আসবে। এই যে ভাগবতীয় কথা আমরা আস্বাদন করবো কেন? কেন আমরা এটি শ্রবণ করব? যে কালকে নাম শ্রবণ করব, আজকে ভাগবত শ্রবণ করব। কেন শ্রবণ করব? অন্তরের স্পট জাতীয় ময়লা পড়ে আছে, সেই স্পট জাতীয় ময়লা দূর করতে হলে পারে আগে হরিনাম শ্রবণের আগে ভাগবত শ্রবণ করুন। আর এই ভাগবত শ্রবণ করার পরে আপনার হৃদয় মন্দিরটা পরিষ্কার হয়ে যাবে। আর যখনই পরিষ্কার হবে, হরিনাম শ্রবণ করতে বসলে নাম প্রভু আপনাকে কৃপা করবে। আর হরিনাম যখন যদি কাউকে কৃপা করে, সেই ব্যক্তি হরিনামে একটু প্রেম সে বলুন রাধে রাধে। আরেকটু জোরে বলতে হবে, আরেকটু জোরে, আরেকটু জোরে। আসলে পরম ভাগবতের শ্রীমুখে শ্রীবদনে ভাগবত রস মাধুরী আস্বাদনের পরে আর কিছু থাকে বলেন? থাকে? তাহলে এখন আপনারা কি শুনবেন? আর কিছু আছে? আর কিছু নেই। আসলে মহাপ্রভু নিজে গিয়েছিলেন কিন্তু একজনের কাছে কৃষ্ণ কথা শুনতে। কার কাছে? কেউ জানো? জানো না? রায় রামানন্দের কাছে মহাপ্রভু গিয়েছিলেন, রায় রামানন্দের কাছে কৃষ্ণ কথা শুনতে। রায় আরো তো কত ভক্ত ছিল, রায় রামানন্দের কাছে গেলেন কেন? অনেক ভক্ত ছিল মহাপ্রভুর সময়, তো ভক্ত তো কমতে ছিল না, অভাব ছিল না। এখন ভক্তের অভাব আছে, এখন ভক্তের অভাব আছে। দেখুন আজকে আমরা যাকে পেয়েছি, সারা বাংলাদেশের মানুষ তার শ্রীমুখে ভাগবত রসমাধুরী আস্বাদনের জন্য অধিক অধিক আগ্রহে বসে থাকে। কিন্তু আমাদের এলাকায় ওনার প্রচারটা কম। আমরা তো আসলে ইউটিউবের মাধ্যমে আমরা সবাই দেখেছি, সবাই আমরা শুনেছি, এনার প্রচারটা অনেক বেশি, আর সেখানে হাজার হাজার ভক্ত হয়। কিন্তু আজকে দেখুন, আমি মনে মনে চিন্তা করেছি, আমি সেই খামারবাদ থেকে রওনা দিয়েছি যে বাবা তো পাঠ করে তো আসলে একটু রাতে, যার কারণে আমি একটু দেরি করে আসছি। আমি যদি একটু আগে আসতাম, এইখানে উনি কিন্তু অনেক আবেগমূলক কথা বলেছেন যে ভাগবতের সেই পরিবেশটা এখানে ছিল না। এখানে একটা আসনও নেই, দেওয়া হয়নি। কিন্তু আসতে একটু দেরি, আবার এখানে এসে গাড়িটা আবার একটু হয়ে গেল, সেইখানে আমার আর একটু দেরি হলো। ওইখান থেকে গাড়িটা উঠাই এখানে আসতে আসতে আবার দেখি বাবা একেবারে বন্দনা শুরু করে দিচ্ছে। আমি যা দুর্ভাগ্য আমার। তাহলে আমি একটু আগে আসলে পারে ভাগবতের পরিবেশটা কিন্তু
সৃষ্টি, কারণ আমার সাথে অনেক ভক্ত এখানে যারা তিলক পরা ভক্ত আছে আপনারা দেখতে অনেক, এই এলাকায় যত প্রসাদভোজী ভক্ত আছে, বাবা হয়তো বা এই এলাকার সব উনি বলেছেন আমি জানি না, এই এলাকায় যত প্রসাদভোজী ভক্ত আছে আপনি আরো নাম শুনেছেন, বৃন্দাবনে জয়নিতাই দাস বাবাজি ছিলেন, তার এই এলাকায় এই পাশের গ্রামেই তার জন্ম, পাশের গ্রামেই জন্ম। এই এলাকায় যত মহাত্মার জন্ম হয়েছে, এই এলাকায় যত ভক্তের জন্ম হয়েছে, আমার মনে হয় আমিও তো সারা বাংলাদেশ কীর্তন গেয়ে বেড়াই, অষ্টকালী লীলা কীর্তন সারা বাংলাদেশ গিয়ে বেড়াই, সেখানে হাজার হাজার ভক্ত থাকে। কিন্তু আমি এটা গর্বের সাথে বলি যে আমাদের এলাকায় যত ভক্তের জন্ম হয়েছে, ভাগবতে যত লোক হয় এবং কীর্তনে যত ভক্ত হয়, এত ভক্ত অনুধ্বনি হরিধ্বনিটা এত আমি অন্য জায়গায় পাই না। কিন্তু আজকে দুর্ভাগ্য, এনার মতো একজন মহৎ ব্যক্তিকে পেয়ে, এনার সাথে আমার দেখা হয়েছিল অবশ্যই, অনুধ্বনি পড়ে দাও মা, আগেই না, দেখা হয়েছিল বৃন্দাবন, উনি রাধাকুণ্ড পরিক্রমা পথে, আমি রাধাকুণ্ডে আশ্রম আছে, সেই আশ্রমে গিয়েছিলাম, বাবার আমি দেখলাম পরিক্রমা দিচ্ছেন। একবার ওনার সাথে আমার, একবার নয় মানে দুইবার দেখা হয়েছে। একবার দেখা হয়েছে রাধাকুণ্ডের ওই পেশে জগন্নাথ মন্দিরের সামনে, আর একবার দেখা হয়েছে জগন্নাথ মন্দিরের পেছনে। দুইবার ওনার সাথে আমার রাধাকুণ্ডেতে দেখা হয়েছে। তখন উনিও আমার চেনেন না, আমিও চিনি। ওনার সাথে আমার আর একবার সাক্ষাৎ হয়েছিল পাটবাড়িতে, সে আজকের থেকে আমার মনে হয় 15 বছর আগে। তারপরে ওনার সাথে আমার কোনো যোগাযোগ নেই, উনিও আমার চেনেন না, আমিও ওনার চিনি না। আমি চিনি কারণ আমি নেটের মধ্যে ওনার ভাগবত শুনছি, যেহেতু দেখছি ওনাকে আমি চিনি, সারা দেশের লোকে ওনার চেনে। উনি হয়তো আমাদেরকে কয়জনের স্মরণ রাখবেন বলুন তো দেখি। আমার মতো বাবাজি, হাজার হাজার বাবাজি ওনার কাছে যায়, ওনার কাছে যাই। কিন্তু আজকে আমরা সবাই এত বড় মহৎ মানুষ পেয়েও আমরা দেখুন একটা কথা, যে এখানে 3টে গ্রাম আছে, কিন্তু কালকে নামযজ্ঞ হবে, হরিনাম হবে, হাজার হাজার ভক্ত হবে, শ্রোতার অভাব হবে না, কিন্তু মধুপানটা অত সহজ নয়। পরিবেশটাকে সৃষ্টি করতে হবে, পরিবেশ তৈরি করতে হবে। হরিনামে তো আগেই আপনার চোখে জল আসবে না, হরিনামে তো আগে আপনি কাঁদতে, চোখে জল আসবে না, পরিবেশ তৈরি করার পরে আপনার চোখে জল আসবে। এই যে ভাগবতীয় কথা আমরা আস্বাদন করবো কেন? কেন আমরা এটি শ্রবণ করব? যে কালকে নাম শ্রবণ করব, আজকে ভাগবত শ্রবণ করব, কেন শ্রবণ করব? অন্তরের স্পট জাতীয় ময়লা পড়ে আছে, সেই স্পট জাতীয় ময়লা দূর করতে হলে পারে আগে হরিনাম শ্রবণের আগে ভাগবত শ্রবণ করুন। আর এই ভাগবত শ্রবণ করার পরে আপনার হৃদয় মন্দিরটা পরিষ্কার হয়ে যাবে। আর যখনই পরিষ্কার হবে, হরিনাম শ্রবণ করতে বসলে নাম প্রভু আপনাকে কৃপা করবে। আর হরিনাম যখন যদি কাউকে কৃপা করে, সেই ব্যক্তি হরিনামের চরণ আশ্রয় না করে আর পারে না। সবাই হাত উঁচু করে বলুন রাধে রাধে। আরেকটু জোরে, আরেকটু জোরে বলতে হবে। তাহলে হরিনাম আমরা আস্বাদনে আগে আমাদের ভাগবত আস্বাদন করতে হয়। এই যে অনেক জায়গা আছে আমি দেখি লীলা কীর্তন হয় নামযজ্ঞের পরে, আমরা তো গাই নামযজ্ঞের পরেই, কিন্তু এই কীর্তনটাও কিন্তু নামযজ্ঞের আগে। কারণ কলিযুগের প্রধান অতিথিকে, কলিযুগের প্রধান অতিথি হচ্ছে হরিনাম। আর লীলা কীর্তন বলুন, এরা হলো বিশেষ অতিথি। কারণ কলিযুগ ধর্ম নাম সংকীর্তন, 4 যুগ 4 ধর্মজীবের কারণ। অতএব কহিলেন কলিতে হরি নাম সার, এছাড়া ধর্ম কইলে নাহি হয় পার। শোনো মিশ্র, কলিযুগে নাহি তব যজ্ঞ, যেইজন কৃষ্ণ ভোজে তার মহাভাগ্য। বাবা একটা কথা বলেছেন কিন্তু আসরের অনেক গুরুত্বপূর্ণ কথা। আসরের নাম তো আমরা সবাই শুনতে যাই, সবাই যাই, কিন্তু বলুন তো প্রতি গৃহে নামযজ্ঞ কয়জন করি? প্রতি গৃহে এই যে জপে খোলকতাল বাজিয়ে সংকীর্তন করতে হবে প্রত্যেক গৃহে। মহাপ্রভু একটা কথা বলেছেন না, যে কতজন বসে পাশে সবাই মিলে নিজ নিজ দুয়ারে বসিয়া,
তারপরে কীর্তন করো সবে হাতে তালি দিয়া। কোথায় কোথায়? নিজের ঘরে। আর একটা কথা বলেছেন মঙ্গল আরতির কথা। আমাদের মঙ্গল হবে কি করে? কি করে হবে বলুন তো? সারাদিন আমরা ঘুমাই বেশি। আমার আশ্রমে দাদা তারাই তো বেশি করে ঘুমাই। বলুন তো, আমি রোজ ওই রাত্রি 3:30 বাজলে আমার চোখে ঘুম থাকে না, আমি উঠে তো হই হই করে বেড়াই। হ্যাঁ, কিন্তু আমার ভক্তদের কিন্তু ডাকতে 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 কেউ ওঠে, কেউ ওঠে না, থাক শুয়ে থাক। এই দেখুন, এইরকম করলে কিন্তু ভগবত প্রাপ্তি তার হবে না। বাবা বলেছেন মঙ্গল হবে কি করে? আমি যদি ভোরবেলা উঠে মঙ্গল আরতি কীর্তন না করি, ভগবানের মঙ্গল কামনা না করি, তাহলে ভগবান কেন আমার মঙ্গল কামনা করবেন? করবেন? করবেন না। এই জন্য মঙ্গল আরতি করতে হবে, সন্ধ্যা আরতি করতে হবে, সবাই তুলসী বন্দনা করতে হবে। একাদশীর ব্রতটা অগত্য সবাই রাখার চেষ্টা করতে হবে, রাখতে হবে। অনেকেই বলে আমার কাছে, সেদিকে কোথায় যেন গেছি, ও ফরিদপুরে এদিকে একটা অনুষ্ঠানে এক বুড়ো এসে বলছে, বাবা আমার একাদশী করার মতো পরিবেশ নেই। আমি জীবনে কয়দিন করেছেন বাবা? হ্যাঁ, একাদশী কতদিন করেছেন? তো বলে, বাবা সারা জীবন তোর আগে তোর এটা ছিল না, একাদশীটা সে মানুষ করতো না, এখন তো একাদশী তো আর সেদিন চলে গেছে বাবা, এখন কি করবো? তাহলে আর তো একাদশী করার সময় আপনার নেই, তো একাদশীর দিনটা আপনি নিরামিষ খাবেন। বুড়ো হয়ে গেছেন এখন, এখন তো সেই দিনেই অগত্য মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন না খেয়ে একাদশীর দিনটা, এটা পারবেন তো? এটা তো পারবেন? আপনার বয়স যখন যেহেতু বলতেছেন যে আমার 85 বছর বয়স, এখন সময় নেই আর। হ্যাঁ, অগত্য একাদশীর দিনটা একটু নিরামিষ খাবেন, ওইগুলো আর গ্রহণ করবেন না। তাহলে কি হবে জানেন? আর বেশি করে নাম করবেন, বেশি করে নাম করবেন। নাম করতে 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 নাম প্রভুর কৃপা যদি হয়ে যায়, তাহলে আপনার এই একাদশীর পর রুচি এসে যাবে। আর রুচি যখন এসে যাবে, বাস রুচি যখন এসে যাবে, তখন মনে যা আর কয়দিনই বা বাঁচবো, একটু শুদ্ধ মতন সঠিক মতো একটু একাদশীর ব্রতটা করে যাই। তখন কিন্তু আপনার ওই একাদশী কথা আর খিদেও লাগবে না, কারণ রুচি না এলে তো খিদে লাগবেই। বাবা আমার তো ওর প্রতি রুচি নেই, এত জোর করে করছি আমি। হ্যাঁ, সবাই করছে তাই করছি, জোর করে করছি না, এই তো রুচি আনতে হবে। আরেকটা তো আছে, নামে রুচি জীবে দয়া, বৈষ্ণব সেবা, তাই তো? রুচি যদি না আসে তাহলে কি করে আপনি হবে বলুন তো দেখি? এই জন্য রুচি আনতে হবে আগে। আমি যাই করি রুচি আনতে হবে। ওই হরি নামে একাদশী, তুলসী গাছে রোজ তুলসী পূজা, হ্যাঁ, সাধু সঙ্গ, নাম কীর্তন, এসবের প্রতি আমার জন্য আস্তে 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 রুচি আসে। খালি ধর্ম অর্থ কাম মোক্ষ এই সমস্ত নিয়ে পড়ে থাকলে তো হবে না। সারা ভারতের পণ্ডিতরা তাদের মতবাদ আর মহাপ্রভুর মতবাদ ছিল অন্যরকম। সারা ভারতের পণ্ডিতেরা বলেছেন ধর্ম অর্থ কাম মোক্ষ, এই তিনটে নিয়ে তারা আলোচনা, চারটে নিয়ে আলোচনা করেছেন। কিন্তু মহাপ্রভু কিন্তু একটা কথা বলেছেন, না না ভাই, এর উপরেও আর একটা আছে। আছে তো? মহাপ্রভুর মতবাদ ওদের মতবাদ কিন্তু এক নয়। সবাই একটু হাত উঁচু করে জোরে বলুন রাধে রাধে। একটু জোরে, আর একটু জোরে বলতে হবে, এটা গলা ছেড়ে দিয়ে বলতে হবে। মহাপ্রভু বলেছেন আর একটা আছে। কিসের জন্য? ধর্মের জন্য মানুষ মাথার ঘাম পাই ফেলে, তাই তো? মাথার ঘাম পাই ফেলে, ফেলে তো? পাই ফেলে না? মাথার ঘাম পাই ফেলে ধর্মের জন্য। আবার কি ভগবানকে পাবার জন্য মাথার ঘাম পাই ফেলে। কোথায় গেলে ভগবানকে পাবো? এই যে খোঁজাখুঁজি করে বেড়ানো। আপনারা তো জানেন, যদি এই ঝিনাইদহ জেলার মধ্যে কারো সন্তান, এই যে সামনে এই যে এসএসসি পরীক্ষা আসছে আর কয়েকদিন আছে, কারো সন্তান যদি ঝিনাইদহ জেলার মধ্যে যদি সব থেকে মানে উচ্চ নাম্বার পাই, ফার্স্ট হয়, তাহলে কি তাকে কি আর সেই ছেলে বা সেই ছেলের মা বাবা কি সরকার খুঁজে বেড়াবে, না সরকার তাকে খুঁজে নেবে?
সরকার তাকে খুঁজে, ও রত্ন, ওটা রত্ন, ওকে খুঁজে বের করে নেবে সরকার। তেমনি এই কথাটা ভালো করে শুনে যান, ভগবানকে খুঁজে আমাদের বেড়ানো লাগবে না। তুমি যদি খুঁজতে হয় তাহলে চেষ্টা করো, তুমি হরি নাম খুঁজে বের করো। হরি নাম খুঁজে বের করতে পারলে, শুদ্ধ ভক্তি হৃদয়ে চলে এলে, দুই চোখে প্রেমশ্রু চলে এলে, ওই কলকের ভগবান ভুলকে ছুটে চলে আসবে ওই ভক্তকে ধরার জন্য, ওই ভক্তকে কাছে টেনে নেওয়ার জন্য, ওই ভক্তকে বুকে ধরবার জন্য। আমার পরমেশ্বর ভগবান ওই কলক থেকে ভুলকে নেমে আসবে, আসতে তিনি বাধ্য হবেন শুধু একমাত্র ভক্তির বলে। ভক্তির বলে ভগবান কখনো থাকতে পারে না গোলকে, ছুটে চলে আসেন ভুলকে। তাকে জড়িয়ে ধরবার জন্য, তার সঙ্গ করবার জন্য পরমেশ্বর ভগবান চলে এসে বাবা বলেই গেছেন। রাধারানী কৃষ্ণ কথা, হরি কথা শুনতে চলে এসেছেন বাবা। এই জন্য শুদ্ধ ভক্তি কালেকশন করতে হবে আগে। আর শুদ্ধ ভক্তি আনার উপায়টা কি? ওই যে ভক্তিক্রম বিকাশের অন্তরায়, বিবেক দাস গৌর কৃপার কাছে জিজ্ঞাসা করে, মহানুভাব অনেকদিন হইতে মনের মধ্যে একটি প্রশ্ন জট পাকাইয়া রয়েছে, আপনি কৃপাপূর্বক আমার সমস্যার সমাধান করে দিন। বলে বলো। বলে পূর্ব আশ্রমে গারস্থ থাকাকালী সাধুমুখী হরিকথা নামের মহিমা শ্রবণ করিয়া বুঝিয়াছিলাম যে শ্রীকৃষ্ণ চরণে শুদ্ধ ভক্তি লাভ একমাত্র মানব জন্মের সার্থকতা। তাহলে শ্রীকৃষ্ণ চরণে শুদ্ধ ভক্তি লাভের একেবারে সহজ উপায়টা কি গো? একেবারে সহজ উপায় না। সত্য যুগে ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ জপরে পুজো অর্চনা দিয়ে যে ফল হয়, কলিযুগে হরিনাম সংকীর্তনে সেই ফল হবে। তাহলে শুদ্ধ ভক্তি লাভের একেবারে সহজ উপায়টা কি? অত কিছু দরকার নেই, অত কিছু যাওয়ার দরকার নেই। সত্য ভক্তি লাভের একমাত্র উপায় হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহিলাম এই মহামন্ত্র, ইহা চোপ ঘরে গিয়ে করুণী বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। প্রাণ ভরে বলো এই হরি নামে বিধি নাহি আর। তাহলে শুদ্ধ ভক্তি লাভের সহজ উপায়টা কি? কোনটি? নাম জপ করা। এই হরিনাম, হরিনাম। আচ্ছা বলুন তো, যারা লেখাপড়া জানে, যারা বেশি শিক্ষিত তারাই আবার জানে না এটা, যারা একটু কম শিক্ষিত তারা ভালো জানে হরে কৃষ্ণ নাম। ওই যে আমাদের এলাকায় আমি একজনের ব্রাহ্মণের মুখে শুনলাম, হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। এক আসরে, ধর্মসভার আসরে দাঁড়াইয়ে উনি অনেক নামি দামি মানুষ, আসরে যখন দাঁড়াইয়ে যখন উনি ধর্মের বক্তব্য দিচ্ছে, তখন তো মনে করেন যে হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। যা জন্মগ্রহণ করেছেন ব্রাহ্মণ বলে, অথচ হরি নামটা এখনো মুখ দিয়ে সঠিকভাবে উচ্চারণ করতে পারেন না। আমি যে একেবারে মাইকটা সামনে নিয়ে বলে, থামেন, এখনো আপনি হরিনামই শেখেন নেই, হরিনামই এখনো এটি বলতে পারেন না, আপনি কি ধর্ম কথা বলবেন? আপনার কাছে কি ধর্ম কথা মানুষ শিখবে, শুনবে? আপনি কি দেবেন, কি উপদেশ দেবেন? আপনি ভাবতেন একেবারে উনি বলে আমার অপমান করে দিলেন উনি। আপনি আপনার অপমান করলেন, আপনি বসেন, আপনার মুখে আর হরি কথা কেন হবে না? আর যদি আমি বলি তাহলে আর কারণ ওনার ক্ষমতা আছে, ওনার ক্ষমতা আছে উঠিয়ে দাঁড়াইয়ে আবার দুই চারটে কথা উপরে বলার সেই ক্ষমতা তো নেই। কারণ উনি একবারেই ধরা খেয়ে গেছেন এই হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে 16 নাম 32 অক্ষর উনি বলতে গিয়ে এইভাবে বলে ফেলেছেন। ইনি কিন্তু অনেক উচ্চ শিক্ষিত মানুষ, অথচ দেখেন হরে কৃষ্ণ মহামন্ত্রটা যে শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে সেটিই জানে না। জানে কারা? অথচ একজন অন্ধ, সে কিন্তু জীবনে কোনো স্কুলেও যায়নি, অথচ সে কিন্তু সুন্দরভাবে মধুর নাম গেয়ে বেড়াচ্ছেন, মধুর নাম কীর্তন করছেন। তাহলে হরিনামটা আমাদের এই কলিযুগের একেবারে মানে সর্বোচ্চ। যদি শুদ্ধ ভক্তি লাভ করতে হয় হরিনামটা অবশ্যই আমাদের বলতে হবে, অবশ্যই জপ করতে হবে, অবশ্যই আমরা যেন হরিনামের প্রতি অত্যন্ত
শ্রদ্ধাশীল হয়ে নাম কীর্তন করি এবং সবাই যেন হরি ভক্ত সঙ্গ করি এবং একাদশীর ব্রত করি এবং তুলসী মাতার চরণে আমরা যেন একটু জল দিতে তুলসী পূজা করতে পারি। আর আর এই হরিনামটা সুন্দর ভক্ত সঙ্গটা যেন আমরা সুন্দরভাবে করতে পারি। সুধী মণ্ডলী, উনিও চলে যাবেন, আমিও যাবো। আমি কালকে আবার সকালে রাজশাহীতে যাবো, এই জন্য বেশি রাত ই করবো না, আমরাও চলে যাবো। আর এখন অধিবাস কীর্তন হবে আপনারা। আর সবার জন্য আজকে একাদশী, কিন্তু আজকে একাদশীর ব্রত। এই দেখুন, একাদশীও আবার 2-3 মতে হয়, বুঝলেন তো? একাদশীও 2-3 মতে হয়। অনেকেই জানে, অনেকেই বলে যে আমরা তো আজকে, কিন্তু আমার কাছে মেলা মানুষ প্রশ্ন করেছে যে আমরা তো পরেরটা করি, আজকে আগেরটাই হয়ে যাচ্ছে। আমি বৃন্দাবনের তালিকায় যেভাবে আছে বাবা সেইভাবে করো, অত কথা তোমার আমার দরকার নেই, জানার দরকার নেই, ভুলে যেতে। কারণ বিশ্ব বৈষ্ণবীয় রাজসভা হলো শ্রী রাধাকুণ্ড। শ্রী রাধাকুণ্ড। অনেকেই ইস্কন মতে একাদশী আগামীকাল হবে, ইস্কন মতে একাদশীটা আগামীকাল হবে, তারাও বহির্বিশ্বে নাম প্রচার করছেন। আবার যারা সমাজবাড়ির মত নিয়ে আছেন তারাও মনে হয় আগামীকালই করবেন, আগামীকালই করবেন। কিন্তু বিশ্ব বৈষ্ণবীয় রাজসভা হলো শ্রী রাধাকুণ্ড। সেই রাধাকুণ্ড থেকে যে দিক নির্দেশনা আমাদের প্রতি আসে, আমরা সেইভাবে কিন্তু ব্রত করি, সেইভাবে ব্রত করি। তাহলে আমাদের পাওয়ার হাউস কোথায়? আমাদের পাওয়ার হাউস ব্রজধাম, 84 করোড় ব্রজমণ্ডল, তার মধ্যে শ্রীধাম রাধাকুণ্ডই হলো সর্বশ্রেষ্ঠ বিশ্ব বৈষ্ণবীয় রাজসভা। সেই জায়গার থেকে যে দিক নির্দেশনা আসবে, আমরা যেন সেই মতো আদর্শ এবং সেটি নিয়ে আমরা যেন বুকে আঁকড়ে ধরে চলতে পারি, তাহলে আমাদের ব্রত ঠিক হবে। হরি বল। আমরা ব্রতগুলো সুন্দরভাবে করতে পারবো। এখানে ব্রত তালিকা এবারও ছাপানো হয়েছে, রাধাকুণ্ড থেকে আসতে ব্রত তালিকা ছাপানো হয়েছে। যাদের ব্রত তালিকা দরকার, কেউ আশ্রমে যে নিয়ে আসবো বাবা সব, আর যদি এখান থেকে কেউ নিতে চাও আমার গাড়িতে আছে, নিয়ে নিও ব্রত তালিকা। আর সবাই মোটামুটি, আমিও এখন বিশ্রাম রাখছি, সবাই আবার একবার বলুন রাধে রাধে। একটু জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে। নিতাই গৌর হরি বল। মহতের পুষ্পাঞ্জলি, কথাঞ্জলি পেলাম। আমার যেটুকু